বিক্ষোভের পর নতুন বিপদে ইমরান খান, বুশরা বিবি। বাংলাদেশের মতনই অবস্থা, যেহেতু পিছু উঠল ইসলামাবাদের কর্মসূচি থেকে এবং সেখানে টেকা সম্ভব হয়নি। সেনাবাহিনী সহ সমস্ত বাহিনী যেভাবে আক্রমণ চালিয়েছে, যেভাবে প্রকাশ্যে গুলি, টিয়ার গ্যাস এবং অন্যান্য যত রকম তাদের ইকুইপমেন্ট ছিল সবকিছু ব্যবহার করেছে ইমরান খানের দলের উপর। ফলে ওই অবস্থায় ইসলামাবাদের ডি চকে, যেখানে তাদের সমবেত হওয়ার কথা ছিল, সেখানে তারা শেষ পর্যন্ত টিকতে পারেনি। এবং পিটিআই বলছিল যে ডি চক এলাকাটা কসাইখানায় রূপান্তর হবে যদি না তারা কর্মসূচি প্রত্যাহার না করে। তো পরে তারা কর্মসূচি প্রত্যাহার করেছে, হয়তো কিছুটা বাধ্য হয়েছে। এখন এই তারা যে কর্মসূচি প্রত্যাহার করলো, এটা একটা ভালো যে রক্তপাত এড়ালো। আন্তর্জাতিক সম্প্রদায় বলছে যে এখন উচিত শাহবাজ সরকারের, যে ইমরান খান সরকারের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান করা। এবং ইতিমধ্যেই অ্যামনেস্টি সহ অনেক মানবাধিকার সংগঠনগুলো বলেছে যে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, তার মানে হচ্ছে মানবাধিকার সেখানে লঙ্ঘন হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার তারা এই সমস্ত কোনো তোয়াক্কা করছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সমস্ত বক্তব্যকে। এখন কর্মসূচি প্রত্যাহার হয়েছে, তার মানে হচ্ছে ইমরান খানের দল পিছু হটেছে। ইমরান খানের মুক্তির দাবিতে বুশরা বিবির নেতৃত্বে এই বিক্ষোভ ডাকা হয়েছিল। এখন ব্যাপক ধরপাকড় চলছে। ইতিমধ্যে 1000-এর উপরে পিটিআর নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইমরান খান, কারাবন্দী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির নামে নতুন করে 8টি মামলা দায়ের করা হয়েছে। তার মানে হচ্ছে আরো দমন পীড়নের মাত্রাটা বাড়াচ্ছে। খবরে বলা হচ্ছে পিটিআই বহুল আলোচিত প্রতিবাদের একদিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে 8টি মামলা করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এই মামলা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এই মামলাগুলো করেছে। বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসতে দেব। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কয়েক ঘন্টা পর এসব মামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শাহজাদা টাউন, শিয়ালা, খান্না, সামস কলোনি, নুন, নীলোর, তরনল, বানিয়াগালা সহ বিভিন্ন থানায় এসব মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। সম্প্রতি দায়ের করা এসব মামলায় ইমরান খান ছাড়াও স্ত্রী বুশরা বেবি এবং পিটিআইয়ের কেন্দ্রীয় নেতৃত্বের নাম রয়েছে। এর মধ্যে অন্যতম হলেন আলী আমিন গন্দাপুর, সালমান আকরাম রাজা এবং শেখ ওয়াকাস আকরাম। এছাড়াও এসব মামলায় হাজার হাজার নেতাকর্মীর নাম রয়েছে। এর আগে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নেতাকর্মীদের শেষ পর্যন্ত লড়াই করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ তার মুক্তির আহ্বান জানানো বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন করেছে। বিক্ষোভকারীরা নির্বাচনে ম্যান্ডেট চুরি, রাজবন্দীদের মুক্তি সহ অন্যান্য দাবি করেছে এবং শান্তিপূর্ণ আন্দোলনই চলছিল এবং ইসলামাবাদ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ইসলামাবাদমুখী পাকিস্তানের সমস্ত প্রদেশ থেকে হাজার হাজার বিক্ষোভকারী এই বিক্ষোভে সমবেত হয়। বিভিন্ন রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়, কন্টেনার দিয়ে অবরোধ করা হয়, কিন্তু বিক্ষোভকারীদের ঠেকানো যায়নি। শেষ পর্যন্ত লাহোর ইসলামাবাদের উপকণ্ঠে যে ডি চক, তাদের নির্ধারিত জায়গায় পৌঁছানোর পর সেখানে সেনা মোতায়েন করা হয় এবং সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে দেখা মাত্র গুলি। এবং সেই ভয়াবহ রাতের ঘটনা, গভীর রাত্রে সমস্ত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে টিয়ার গ্যাসের সেল এবং মুহুর্মুহুর গুলি চালানো হয়েছিল। ফলে এই অবস্থায় রক্তপাত এড়াতে পিটিআই ভোর রাতের দিকে কর্মসূচি প্রত্যাহার করে। কর্মসূচি প্রত্যাহার করার পর একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আন্তর্জাতিক সম্প্রদায় চেয়েছিল যে যাতে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক উত্তরণের পথ সুগম করে পাকিস্তান কর্তৃপক্ষ। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ এখন দমন পীড়নের রাস্তায় হাঁটছে এবং সেই লক্ষ্যেই 8টি মামলা করেছে। তার মানে হচ্ছে খুব দ্রুত এই বুশরা বিবি, তারপরে পিটিআইয়ের যে অন্যান্য নেতৃবৃন্দ আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ফলে পাকিস্তানের খুব দ্রুত যে শান্তির বদলে অশান্তির দাবানল জ্বলে উঠবে এবং
একটি রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের দিকেই ঢুকে গেল পাকিস্তান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।